নাস্তি লব্ধ্যায়া সহিয়ানুময় তাবতা বিস্তৃত পর্যট টিভি সিংহই পড়ে। সেই হিরণ সমুদ্র বিস্তৃত পর্বত তিনটি উচ্চ উচ্চ শিখর রয়েছে। তিনটি শিখর স্বর্ণ, রৌপ্য এবং লৌহ, তিনটি সিংহ ছিল। সৌন্দর্যশালী অযুত যোজন পরিবেশ তিনটি সিংহ দ্বারা সেইটি রূপার, স্বর্ণ এবং লৌহ। অন্যশ্চ কুমার সর্বা রত্নধাতু চিত্রিত নানা ধ্রুবনতা দীর্ঘ সৈনিকরা ভোগান অপসাপ। অন্য গুহার সর্বত্র রত্ন ধাতু, বিচিত্র রত্ন ধাতু দ্বারা সুসজ্জিত। নানা বৃক্ষলতা শিল্প এবং প্রস্রবণ দ্বারা সুশোভিত। সমস্তার পরমূর্মিমি কয়টি শ্যামলম ভূমি হিরণমর কথাস্মৃতি। একটি কুট পর্বতের পাদদেশে সর্বদিকে জল তরঙ্গ সর্বদা উড়ায়। সেই পর্বত সানুদের সর্বদা প্রক্ষালিত হচ্ছে। অষ্টদিকষ্ট মর্কট মণির দ্বারা সন্নিহিত ভূমি শ্যামলায় শ্যামলিত হইয়াছিল। মর্কট মণির কাছে তার দ্বারা সানুদেশ মনে হচ্ছে শ্যামল, শ্যামল ভূমি করে মনে হচ্ছে। প্রদেশে ক্রিয়াশীল সিদ্ধ গন্ধর্ব বিদ্যাধর মহানাথ কিন্নর অপ্সরাগণ তার গুহা প্রদেশে বিভিন্ন গুহাতে অপ্সরা, কিন্নর, নাথ, বিদ্যাধর, গন্ধর্ব, কিন্নর ইত্যাদি ক্রীড়াশীল থাকে। সমুদ্র দেখলাম সমুদ্র দেখতে পাও কি? তা কি করে দেখবে কি করে? নানা রণ্য সঙ্গীত সন্ন্যাস গুহা অবশ্যয়া অভিগর্জন্তি হৃদয় সাহিন পরসংকয়া। ওখানে গন্ধর্বগণ গুহা প্রদেশে তারা সঙ্গীত করলে সঙ্গীত এবং যন্ত্রের ধ্বনিতে অন্য গুহাতে সিংহ অবস্থান করতেছে, অন্য সিংহ স্পর্ধা করছে মনে করে ওই সিংহ গর্জন করে। সঙ্গীত বাধ্য হচ্ছে মনে করছে অন্য সিংহ গর্জন করছে। তিনটি শিখর দ্বারা সেই
প্রদেশ রূপ লৌহ স্বর্ণ শিখর দ্বারা বেষ্টিত বিশাল স্বচাবাণিজ্য মানাগ্রী সমস্তার পয়পুরী ও নানারণ্য পশুপ্রাত সংকুল পুণ্যালঙ্কিত চিত্রদ্রুম অসুরোদ্যান কলকণ্ঠ বিহঙ্গ ত্রিকুট পর্বতের পাদদেশে নানাবিধ বন্য পশুসমূহ বিচরণ করে এবং সর্বদা বিচিত্র বৃক্ষ শোভিত নূতন উদ্যান এবং কলকণ্ঠী বিহঙ্গ সব বনভূমিতে সুশোভিত হয়ে এবং বনভূমি শোভিত হচ্ছে স্বদেশ সরভি রক্ষোদয় পুলিনৈ নির্মল বালুকৈ দেবশ্রী মজ্জনাথ ওদৈ সৌরভে ভান্যলীলৈ ভান্য অনিরঞ্জিত ক্ষেত্রকূট পর্বতে স্বদেশ সরভীর রাক্ষোদয় পুলিনৈ নির্মল বায়ু ত্রিকুট পর্বতের পুলিন শোভা পুলিন শোভিত মণিময় বাগান বিমল জলদা নদী সরোবর সমুদ্র দ্বারা ব্যপ্ত রয়েছে দেবশ্রীগণ তারা এসে অবগাহন স্নান করে তাদের দেহের সৌন্দর্যের সৌগন্ধে সমস্ত সরোবর নদীর জল সুরভিত হয়েছে সুগন্ধময় জল সুরভি শব্দের তো সৌগন্ধ সুন্দর এখন পাওয়া যাচ্ছে বিকালবেলা করতে হবে যে করবো না বললে তো হবে বাংলাদেশে 3 জায়গা হচ্ছে তো ওই 3 মিনিট হচ্ছে মোবাইলে দিচ্ছে হ্যাঁ মোবাইলে দিচ্ছে 3 মিনিট ধরে হয় তার জন্য সতর্কতা জারি দিয়েছে সম্বন্ধে সতর্ক জারি করে দিয়েছে নদী বলল আলাদা ব্যাখ্যা করে তত্ত্ব দুনিয়া ভগবত বন্ধা স মহাত্মা তোমার নাম আখির সুরযোষিত সেই যে কিছু বলেছে ত্রিকুট পর্বতের ধনী দেশে মানে এইভাবে উঠেছে পর্বত মাঝখানে ধনী দেশ বলা ত্রিকুট পর্বতের ধনী দেশে বরুণের মহাত্মা বরুণের একটি উদ্যান আছে বাগান যার নাম ঋতুমঠ আক্রীড়ম সুরযোষিতা দেবী রমণীগণ ওইখানে তারা এসে ক্রীড়া করে তারা ওখানে ওই দিন সর্বত এবং
ছাপিয়ে দেবো। দেব ইষ্ট পুষ্প হ্যাঁ, ভরতুময়ী ওইটার মতন ছাপিয়ে দেবো। মন্দার পারিজাতস্য পাঠর অশোক সম্পর্কে সবাই মিলে তুলুন, সে যে তুলে একটা নির্মল জায়গায় জমা করে উদ্যান আমাদের ভাত তুলে দেব রমণীগণ ক্রীড়া করে থাকে বিষ্ণুমারা চলে যাবে, গিয়ে নিয়ে চলে আসবে। সর্বত অলঙ্কৃত দিব্য নিষ্ঠ পুষ্প আচ্ছা, এখন তো ফল চলছে, ভোটটা বৃক্ষের এখন দ্বারা দরকার দরকার। সেই নির্মল উদ্যান তাতে সুশোভিত অনেক টাকা লাগে, ঘটেই 2 লাখ টাকার ঘর দেবে। দিব্য অলঙ্কার দিব্য অলঙ্কৃত ছিল তো সুন্দর পুষ্প ফুল কোথাও না মানে পুষ্প কিশলয় পত্র হ্যাঁ, ফলাদির দ্বারা সুশোভিত এটাকে সব থেকে একটু ছেড়ে ফুলগুলো কি কি বলছেন মন্দার পাটলা অশোক সম্পর্ক তারপরে আবার রড দিয়ে জুতোই পিয়ালে ছেলে বনশ্রীরাম রইলাম ব্রত কইল ওটা কাজ। প্রভু কই তারপরে আবার নারিকেল হবে খজুরের বীজ পুরা কই বাগানটা থেকে মধু কই সারকার ঈশ্বর কুকুর মতন ভাই হবে। তোমার রসনার্য নয় তারপরে ব্যান্ড ঢালাই হবে, তারপরে নিজে হবে। রাস্তা থেকে মোটামুটি মধু কই সারকার ঈশ্বর তোমার রসনার্য নয় আবার নাট্যমন্দির থেকে ঘর হবে, হবে আরো 2 ফুট ডুম্বর ব্রক্ষই মাঠে কিংসু কসন্দরে টাকার জন্য। বিচরণে কবিদারে সরলে সুরদারুভি লাক্ষে খু রঙ্গ জম্বুভি দরকার হলে আরো 500 টাকা যে টাকাটা উঠবে সেই টাকা দিয়ে আমি ছাপিয়ে দেবো। ভয়মালই ওই জায়গায় সেই ত্রিকুট পর্বতে গহলে দেবশ্রী গলে ক্রীড়াস্থান সর্বকালে পুষ্প ফলে সুশোভিত ওই টাকা দিয়ে দিব্য মন্দার টাকা দিয়ে পুষ্প পারিজাত কারো কাছে জমা রাখবেন, পাথর আপনার কাছে হোক বা অশোক চম্পক চুক এখন পিয়াল ধরুন নিহাল তো পনস নাহলে এখন তো এই তো ব্যাংকের মাধ্যমে চলে আসে। আম আমরতা গুমার নারিকেল খজুর দারিম্ব মধুক শাল ডাল তমাল যতটা আছে ততটাই অসন চলে মন্দিরের সেবায় লেগে যাচ্ছে। উড়ুম্বার লক্ষণ অশ্বত্থ বট কিংসুক চন্দন আর অনিল কবিরা কিরকম আছে, কিছুমাত্র কবিরা সরল দেবদারু রাক্ষা ইক্ষু ব্রহ্মা জম্বু বদরী তোমাদের ওদিকে অনেক কিছু অঙ্ক হয়েছে, অভয় আমলকি কপিত্থ তোমাদের অনেক জম্বি কিছু হয়েছে শুনছি। এবং ভল্লাসন এক- প্রভৃতি নানা বৃক্ষ বুঝতে হবে। সমন্বিত ঋতুমাস নামে প্রসিদ্ধ ভগবান লোকপাল বরুণের কি উত্তম এটা ইয়ে করুন, উদ্যান আছে ওই ক্ষীরদ সমুদ্রে তাড়াতাড়ি করো। বেষ্টিত আমাদের মন্দির হচ্ছে পলাশ দেশের কোনো চাপ দিতে হবে না, যে যেরকম কিছু মনে যায়। আরে 1 লাখ 2 লাখ টাকাও দিলে পাবে। আউটলো টাকা দিলে লাভ। এই সুযোগটা তো আর সবসময় হবে না। অনেকদিন অনেক হয়ে গেলে টাকা মল্লিকা শতপত্রেশ্ব অনেকে দিলেও সেটাও মাধবী চারুকার দিদি যেই সময় টাকাটা দিলে আমাদের মন্দিরের সেবায় নেই। থাকার ঘর হচ্ছে না, মন্দির আর না। ওদিকে এখন সব ঠিকঠাক চলছে তো। তাই না? স্বর্ণ জুটি না পূর্ণা জাতি মল্লিকা শতপত্র
পদ্ম ফলে হয় না, জলে হয়। জল আছে ওখানে, সেটা পদ্মের ছবি জল। শতবর্ষ মাধবীরতা জালমন্ডিত তীর জাত অন্যান্য সর্বঋতু কুসুম বৃক্ষদার সঙ্গীত বিপুল সরোবর বর্তমান রয়েছে। প্রমাণ করতে পারলে কত টাকা দেওয়া হবে? এগুলো বদল করে রুখির বারণ সকল সকম কৃষকমের বেন্দ্রবাদ বিশাল বনস্পতি বলছেন একদা তৎ গিরিকারণাশ্রয়ে করেন ভি মারণ জগতিষ্ঠ কোথায় খুলে আছে। কোথায় চলেছে 21 নম্বর? তাহলে এক কাজ করুন, একসঙ্গে করি আসুন। ছেলে চলে যাবেন, আপনি বর্ধমানে চলে যাবেন। শিল্পুর রসদ কালচার পঙ্কজ বলা হয়। ও বীর কপিত্থ জম্বিরৈর বিচর ভাল্লা তকা নিভৃত সিং সরস বিপুলন রসদ কাঞ্চন পঙ্কজ কুমুদন বলকল্যাণ শতপত্র সুরক্ষিত মস্তস্বর পদবীর সুকুন্দস্য কলস্বর অংশ কারণ রবাকীর্ণ চক্রা সরস্বতী আস্তে আস্তে কুটকম সরিয়ে ইন্ডিয়াতে যদি কোনো দাসুহ কুলপুষ্ট কলকুট মৎস্য পশ্চম সঞ্চার জায়গাটা সলাৎ পদ্ম রজভয় কদম্ব বিশ্বসাদল শিব মন্দির কুন্দ কুরুব কয় শোভৈ বিষয় উঠে কুঞ্জ সর্বপৃথিবী নাম পুণ্যাগ জাতি মল্লিকা শতবর্ষস্য মাধব জারকালি সুবিধার জন্মস্থানে ঈশ্বর বভি লড়ন্তুময় সেই ত্রিকুট পর্বতে সতত শুভমান কাঞ্চন বর্ণ কঙ্কর এবং কুমুর কল্যাণ পুষ্কর শতবর্ষ কুমুর হচ্ছে শালুক, কুমুর শালুক, কল্যাণ শালুক, পুষ্কর নীলপদ্ম সেও শালুকের এক জাত, আর শতবর্ষ পদ্ম সুধা শোভায় উদ্দীপ্ত মধুপান মস্ত ভ্রমণ সমূহের দ্বারা নিরন্তর মুখরিত করস্বরে যে বিহব গুরু বিশে হংস কারণ্যব চক্রবাক সার সমাকীর্ণ জল কুকুর কোষষ্টি দাস্তু কর্তৃ অস্ফুট ভাব ধরিতম মৎস্য কচ্ছ প্রভৃতি সঞ্চারে পতিত পদ্মরাজ মিশ্রিত জল পদ্মের সমস্ত যে খুলে পড়েছে, পদ্মের যে পরাগ রেণুগুলো জলে ভাসছে, জল সুগন্ধিত হয়। কদম্ব বেঠোস নয় নীল বঞ্জুর কুন্দ কুরুবা অশোক শিরিষ আর ইঙ্গু
রাত্রি মল্লিকা শতপত্র মাধবী লতা জাল মণ্ডিত তীরজাত অন্যান্য সর্বত্র কুসুম সদনে বৃক্ষ সেই সব দ্বারা শোভিত সুবিপুল সরোবর বর্তমান আছে, সরোবর আসছে। সব একটু সম্ভব হয় না, স্বর্ণ চাপা ইত্যাদি সম্পর্ক করে হয়তো স্বর্ণ চাপা তাই না এইখানে অসুখের চাপক সঞ্চয় করা বা গিরি কাননাশ্রয় করে ভিড় বারণ পশ্চাৎ কণ্ঠকম কৃষক বেণু বেশ্ববাদ সার উর্ম প্রকম্পয়ন বনস্পতি। একথা বলছেন গিরিকন্দরে বিচরণ করতে করতে করেনু ভিড় বারণ স্ত্রী হস্তি পরিবেষ্টিত এক গজরাজ হস্তি নায়ক পরিবেষ্টিত হয়ে সকণ্ঠ কিশোর বিশাল গুল্ম আদি ছিন্ন ভিন্ন করতে করতে ভাঙতে ভাঙতে বনস্পতি ভগ্ন করতে করতে তিনি গিরিকন্দরে বিচরণ করছেন। জল গন্ধমাত্র ধয় গজেন্দ্রা বেদ মৃগা সখরগা মহরগস্বামী ভয়াত প্রবন্ধী স্বগৌর কৃষ্ণ সর্বাস্তুমর্য। বলছেন যে তার গন্ধমাত্র ধর এবং গজেন্দ্র বেদ্রাত বেদমৃগা মর্গা মহরগাটি ভয়াত প্রবন্ধী সেই যে গজরাজ এমন পরাক্রম আর তার এমন শরীর, তার গন্ধমাত্র কেউ সহ্য করছে না। ব্যাঘ্র আদি বেল আদি খড়গা আদি গন্ডার আদি ভয়ে দূরে পালিয়ে যায়। ছোট ছোট পশুরা তার আশ্রয়ে আনন্দে নিশ্চিন্তে বিচরণ করে, যেন এখানে কেউ আসবে না। ওই গজরাজ যেখানে বিহার করেন আশেপাশে তারা ঘুরে বেড়ায়, নিশ্চিন্তে থাকা যাবে, ও আসতে পারবে না। ওরা গন্ধ ধরেও গজেন্দ্রা ব্যাঘ্রাজ ও বেদমৃগাজ তার গায়ের গন্ধ সহ্য করতে পারে না, তারা সব পালিয়ে যাচ্ছে। মহারোগ মহানাদ অজগরাজ ভয়ে পালিয়ে যায়। গৌর কৃষ্ণা সরভাজ ইত্যাদি গৌর কৃষ্ণবান্য সব সমরি সব ভয়ে দাদা মৃগ সব ভয় পালায়। মৃগ বরাহ মহিষ মহিষাক্ষ সল্লা ও পুত্র সাদা বিকমর কাটাস অন্যত্র ক্ষুদ্রা হরিণা শোষাদয় চরত্র ভিতা জলনুগ্রহে। তার অনুগ্রহে বৃক্ষ বরাহ মহিষ ভল্লুক শল্য কপুচ্ছ মৃগ
সারাবৃক হরিণ এবং শস্যগাছি মৃগ জাতীয় ক্ষুদ্র প্রাণীগণ তার দৃষ্টিপথটা এগিয়ে পিছনের দিকে আশেপাশে থাকে, তারা নির্ভয় থাকে, রাত্রি ভয় থাকে। সধর্ম তত্ত্ব করেভি করেনভি করিভি করেনভি মৃত মদচ্যুত করভে অনুদ্যুত গিরিং গিরিমিনা পরিত করে মনুষ্যতে স্বধর্ম তত্ত্ব করিভি করে ষষ্ঠী এবং পুরুষ ষষ্ঠীগণ পরিবৃত হয়ে সে মদচ্যুত আর সূর্য কিরণে সন্তপ্ত হয়ে গর্ব করে বলে গিরিতে দেবী নদী বিচরণ করছে। গিরির করিমরা পরিল প্রকম্প গিরিকে কাঁপাতে কাঁপাতে ঈশ্বর মানে অরিকুলের সহস্র অরিকুল মানে ভ্রমরাজ তা হস্তির যে মদগন্ধ তাকে তারা পিছনে নিয়েছে। নিষেব্যমান অরিকুলের মানে অরিকুল ভ্রমরাজ তার পিছনে লেগেছে সব সরানিরান পঙ্করেন শীতল দিগ্রাগ বিদুরান মদপি হলে সরব বৃন্দা সব উঠে না দিতে নতন সরব্যাস মথা গমদ্রুতম সর অনিরম পঙ্করেন শীতল পদ্মের যে রেণু তারা সুগন্ধিত যে জল সরোবরে সেই জল সুগন্ধিত জল তার গন্ধ আসছে তুলতে সেই যে জলের গন্ধ শীতল আর এর যে সুগন্ধ সরোবরের জল বাতাস পঙ্কজের রেণু শীতল পদ্মের রেণু দ্বারা সৌগন্ধিত পঙ্কজের শীতল বিক্রম বিদুরার মদবিয়ে বেশ পেয়েছে শীতের সামনে জল আছে অত্যন্ত গরম এসে উত্তপ্ত হয়ে গেছে। হস্তিদূষণের সঙ্গে ভ্রমণ করতে করতে অত্যন্ত উষ্ণতায় পরিশ্রমে তৃষার্জিত হয়েছে, অত্যন্ত তৃষ্ণার্ত হয়েছে। সরোবরের ব্যাস কথায় গমন দূষণ সেই সরোবরের শীতল সৌগন্ধ বায়ু স্পর্শ করেছে, সংসর্গ ওই দিকে ছুটেছে। বিগাঢ তস্মিন অমৃতাম্ব নির্মলম হেমার ভিন্ন উৎপল রেণুষিতম অগৌনিকাম নিজ পুষ্কর উদ্ধৃত মাত্মানমদ্ভি স্বপরঙ্গ চক্রম বিগাঢ তস্মিন অমৃতাম্ব নির্মল অমৃত স্থল জল সুগন্ধিত পদ্মগন্ধ দূষিত সেই যে সরোবরের অমৃতময় জল কখন প্রচুর পান করলেন এবং নিজের আত্মীয় স্বজন বালক শাবক পুষ্টি শাবককে পান করেন। পুষ্কর তুলে মানে পদ্ম সমুদ্রে তুলে মাঘমানব স্বপয়ন গতক্রম সেই সব সৌগন্ধিত জল নিজে স্নান করলো এবং সেই কলেরুবি মানে হস্তি এবং বালক বাচ্চা শাবক সবাইকে জল পান করিয়ে স্নান করিয়ে আনন্দ লাভ করল।
সব পুষ্করেণা জীবন শিবলাভী দীপায়ন সংস্রপয়ন তথা গৃহী গৃহে করেন ও পরাভ্যাস দুর্মদা নাস্তে কৃচ্ছন কৃপণ অজমায় ক্রিয়া সত্য সবল কৃপাবান সময় সত্য। ওই হস্তি বলছেন একজন গৃহস্থ যেমন স্ত্রী পুত্র আদিনে সবাইকে স্নেহ আদি করে যেমন না সেইখানে সেই ইহা সত্য পুরুষ যেমন কৃপাবান এই সময় সত্য হয় দুর্মদ হস্তি সুন্দাগ্রে জল তুলে তাদের স্ত্রী এবং বাচ্চাদের জল দিয়ে স্নান করাচ্ছে নিজের স্নান করে ওদেরও স্নান করে স্নান করিয়ে পান করিয়ে অত্যন্ত কষ্ট হলেও কষ্টকে বহুমানন করল অজমায়ায় দৈবী মায়ায় মিলিত হয় কষ্টটা কষ্ট মনে হয় কশ্চিন নিপ দৈব চোদিতা গ্রাহ বলিয়াংশ উষাদ্বাহী যতিচ্ছৈব বেসরম গতবজম তথা বলম সৌদিবরাজ চক্রমে त्वं तत्र এই প্রকার গৃহস্থের ন্যায় আসক্ত গৃহস্থবৎ সেই মৃগ সব আত্মীয় স্বজনদের সেবা করছে তাদের কষ্ট হলেও স্নেহপূর্বক সবাইকে জল পান করাচ্ছে স্নান করাচ্ছে কষ্ট হলে কিছু আলোচনা করে ঠিক সেই সময় কষ্টে হে মহারাজ দৈব চোদিত অর্থাৎ দৈব প্রেরিত কোন একটি গ্রাহক মানে কুম্ভীর বলিয়ার চরণে সাধবে মহাবলবান কুম্ভীর সে ওই গজের পায়েতে ধরল যদির শৈবং ব্যাসরং গত গজ তথাপি বল বিশুক এই ধরেছে সেই যে গজরাজ সামর্থ্য অনুযায়ী সে চেষ্টা করতে লাগলো তার থেকে তার পাটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য একটু ধরেছে বিপদে পড়ে গেছে তার যে বল ছিল তার চেয়েও বেশি বল দ্বারা ছিনিয়ে নেওয়ার জন্য পাটাকে যত্ন করতে থাকে কলে রূপ গ্রীষ্মানং তরসা বলিয়সা কুসুর দিন ঝিও পদে গোজা রাশনি গ্রাহস্তার সুকাশন তা সকল তদপর মহাবরসাই সেই কুম্ভীর কষ্টে ভেঙে আকৃষ্ট উঠে গজরাজ দেখে তার পত্নী সকল দৃঢ় চিত্ত রোদন করতে লাগলো ও সাহায্য করতে লাগলো টানাটানি করতে লাগলো কিন্তু উদ্ধার করতে কেউ সমর্থ হল না বিকট সত্বরন্ত বহির্ভূত সমাসহস্র বেগমান বহির্পথে সপ্রাণয় বংশতা মোরা
অভি রেব নিভেন্দ্র নক্রায় নিভেন্দ্র গজেন্দ্র এবং নক্র কুম্ভী উভয়ে মিলে দীর্ঘকাল নিকটশত অন্তরত্র বহির্ভূত উভয়ে মিলে উপর দিকে টানে ওর দিকে টানে সমাজ সহস্র বেগবান মহিপত সহস্র বৎসর কি করে হয় দীর্ঘদিন করে তখন সময়ের ব্যবধান সত্যযুক্ত লক্ষ বছর পর দাদা না খেয়ে দীর্ঘকাল থাকতে হবে কেননা সত্যযুক্ত বহু চেষ্টা করছে হচ্ছে না চিৎকার করছে তাদের যারা সঙ্গী ছিল তারা যত আসে সাহায্য করছে পারছে না প্রাচীনিক রাস তাদের কি নততা তার পক্ষ অবলম্বন করেও তার যে স্বজনগণ উদ্ধার করতে পারছে বৈভেন্দ্র নক্রয় বিকট সতর অন্তরথ বহির্মিত সমাজ সহস্রং বেগবান মহিপত সপ্রাণয়শ্চিত্রমরা এখন হে রাজন এই প্রকার যুদ্ধমান পরস্পরকে অন্তর বাইরে আক্রমণকারী সব প্রাণ গজপতি কুম্ভীরের বহু বছর অতিক্রম করলেন কিন্তু দেবতাও স্বর্গে আকাশে দেখে তাদের যুদ্ধ আশ্চর্য হয়ে গেল অসম্ভব এই প্রকার যুদ্ধ করা ভয়ঙ্কর ব্যাপার তত গজেন্দ্র সব মনোবলসাদ কালে দীর্ঘেন মহানভূত জলে অবস্থিত বিপর্যয় সকল দীর্ঘকাল ধরে জলে আকৃষ্ট ও অবসন্ন গজেন্দ্রের মানসিক শারীরিক ইন্দ্রিয়ের বল কমে গেল বল ব্যয় হতে লাগলো কিন্তু জলবাসী দেখে ওই কুম্ভীর চালিত বল কমলেও না আরো বর্ধিত হল কুম্ভীরের তৎসংখ্যার বিপরীত হয়ে গেল গজেন্দ্র যদা বসন্তং প্রাণস্য দেহি বিবশয়া অপারয়ান্নাত্মবিমোক্ষণেন চিরং সন্ধ্যাভিমান বুদ্ধি পথাভ্যপদ্যতম ইক্ষং গজেন্দ্রং সযদা বসন্তং গজেন্দ্র যখন মহাসংকটে যখন সে প্রাপ্ত হয়েছে প্রাণস্য দেহি বিবশ নদীচ্ছা তার প্রাণ দেহ প্রাণ বিবশ হয়ে যাচ্ছে আপনি যদিচ্ছা অপারয়ন নাগ্ম বিমোক্ষণের কিরম বহু চেষ্টা করে আত্মবিমোক্ষণ নিজেকে মুক্ত করবার জন্য বহু যত্ন করেও অপারক হয়ে গেল পারছে না এই চিন্তা করে তখন
পারছে না। ও বুঝতে পারলো যে আমার আর সম্ভব নয়, লড়াইয়ে ওকে জয় করার সম্ভাবনা নাই। তখন সে বুদ্ধি স্থির করলো, করে যে আজ তো আমার কোন সম্ভাবনা নাই নিজেকে উদ্ধার করো। তখন সেই ইন্দ্রদুম্ন জন্মে যে ভগবানের আরাধনা করেছিল, সে নিষ্কপাতে ভগবান স্তবাদি করত, শেষ করতে উত্তম কর্ম আদি করা থাকলে বিপদ সেটাও সুন্দর নয়। হ্যাঁ হ্যাঁ পরম পরায়ণম। তখন গজেন্দ্র বলছে, এই জ্ঞাতিমান ন মালিমে ইমে জ্ঞাত তুরঙ্গ যা। এই যে জ্ঞাতিগণ আমার, এই যে গজগণ, এই যে আতুর আমি নিজেকে উদ্ধার করতে পারছি না, এরাও তারপরে যত্ন করছে, এরাও পাচ্ছে না। কোথা করিন না প্রভুমন্ত্রী বলছিল, এই গজগণ পাচ্ছে না, আর বলছি গজ স্ত্রীগণ কি করে পারবে? তারা আকুর হয়ে চেঁচাচ্ছে, চিৎকার করছে, করলে কি করবে? গজরা পাচ্ছে না, আমি নিজে পারলাম না, এরা কি করে মাকে মোচন করবে? গ্রাহেন পাশেন বিধাতুর আবৃত। এখন আমার গ্রাহ পাশ, কুম্ভীর রূপ যে পাশ বন্ধ এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, গ্রাহের পাশেন বিধাতুর আবৃত, বিধাতা আমার যে দৈব গ্রাহরূপে এসে আমাকে গ্রাস করছে। আমি পরম্পরায়ণ, এখন আমি সর্বশ্রেষ্ঠ যে আশ্রয় পরমেশ্বর, তার স্মরণ গ্রহণ করি। গজেন্দ্র মুখ্যস্থ ভাগবতের একটা বিরাট স্তব, ভালো স্তব, গজেন্দ্র মুখ্য। প্রপন্নম পরিপালয়ন্তি
কি কর পূর্ব জন্মে হয়ে গেল কি চ্যাক্সি ওটা কি দিচ্ছ না ওটা আছে ওটা বলছে তো ও কিনলাম আর আমি আচ্ছা কিনলে এখন মোটর সাইকেল চালাতে পারবো না ওই যে এখন অফিস করতে হবে। কি আর কি? আমি একবার বসতে না এডিটে করে দেবো না না এখন আর সম্ভব পার্টির সময় না পার্টি এখন থাকো পার্টির পরে এখন ডিস্টার্বিং একটু পার করতে কি আছে এখন তো বসে শ্রী গজেন্দ্র বাদ গজেন্দ্র পূর্ব জন্মে এখানে কি তুমি এই তো শ্রী গজেন্দ্র বাদ ওম নমো ভগবতে তস্मै চিদাত্মকম পুরুষায় আদিবীজায় পরেশায় ধীমহি এবং ব্যবস্থিত বুদ্ধিয়া সমাধায় মনোরীতি যজাপ পরমং ব্যাপ্তং প্রাক জন্ম শিক্ষিতম তাদের সুখদেব গোস্বামী বলছেন গজেন্দ্র গ্রাহ দ্বারা কুম্ভীরের দ্বারা গ্রাসিত হয়ে নিজেকে উদ্ধার করতে সমর্থ হল না ভগবানের সব আরম্ভ করছে এবং ব্যবস্থিত বুদ্ধি নিশ্চিত বুদ্ধিতে যে এই সময় বহুকাল নিজের সামর্থ্য দিয়ে নিজেকে রক্ষা করবার জন্য আমরা চেষ্টা করেছি কিন্তু হলো না পারলাম না তা বুদ্ধিকে একাগ্র করে পরায়ণ পরমাশ্রয় যে একজন আছে সকলের আশ্রয় পরমাশ্রয় যে একজন মনকে সমাধান করে তার আশ্রয় নিলেন যজাপ পরমং যজ্ঞ পূর্বজন্মে যে জপ করতেন ভগবানের সেইটি মানুষ স্ফুরিত হল প্রাক জন্ম অনুশিক্ষিত পূর্বজন্মে যে ভগবানের স্তবাদি করেছে সেগুলো প্রকাশিত কারণ আমাদের এই জগতের যে সমস্ত জ্ঞানগুলো এগুলো নষ্ট হয়ে যায় আর ভগবত সম্বন্ধে আত্মা সম্বন্ধে যে তত্ত্ব বা যে জ্ঞান এটা নষ্ট হয় না এইগুলো আত্মাতে চলে যায় আত্মাতে প্রকাশ থাকে নষ্ট হয় না জাগতিক যে জ্ঞান যেটা মন বুদ্ধি অহং পর্যন্ত যায় তারপরে যায় না চিত্ত পর্যন্ত যায় জীব যখন মুক্ত হয় চিত্তও খসে যায় সেই জন্য এইসব জ্ঞান ওখানে দেখতে পারে না কিন্তু চেতনের যে বিদ বিষয়ে ভগবত বিষয়ে যে সব তত্ত্ব আদি জ্ঞানগুলো আত্মাতে চলে যায় আত্মাতে স্থির থাকে হঠাৎ এই বিপদেতে সেটা প্রকাশ হয়েছে আছে তো তার প্রকাশ শ্রী গজেন্দ্র উবাচ গজেন্দ্র ওম নমো ভগবতে তস্मै যত এতচ্ছিদাত্মকম পুরুষায় আদিবীজায় পরেশায় ধীমহি গজেন্দ্র বলছেন ওম নমো ভগবতে তস্मै যত এতচ্ছিদাত্মকম ওম নমো ভগবতে তস্मै আমি সেই ভগবান কে নমস্কার করি কে সেই তস্मै সেই ভগবানকে আমি নমস্কার
মাটি, আকাশ, জল, বাতাস, তেজ, এছাড়া আর কিচ্ছু নেই, সব চাই। এটা জড়, এটা চেতন হলো কি করে? এটা চলছে, পরিবর্তিত মানে চলছে। এই জগৎটা জড়, স্থির হয়ে থাকে। তোমার পাহাড় দাঁড়িয়ে তো পাহাড়টা স্থির হয়ে আছে, চড়ে না চড়ে না কিছু। তেমনি জগৎটা জড়, এটা স্থির থাকবে না, এ চলছে, দেখা যাচ্ছে পরিবর্তন হচ্ছে বা চলছে। তো এ তো চিরাত্মকম, আমি তাকেই নমস্কার করছি, সেই ভগবান যার দ্বারা এই জড়ময় যে বিশ্ব চেতনীভূত হয়েছে, চলছে। পুরুষায় আদি বিজয়, সেই যে পরম পুরুষ আদি বীজ, মম জনি মহাদস্যি গর্ভম দদাম্য সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভাব, সর্বজনীষু কর্য মূর্ত সম্ভবন্তি যা, তাসাং জনি মহৎ ব্রহ্ম অহং বীজপ্রদ পিতা, আমি বীজ দান করি। পুরুষায় আদি বীজায়, এই যে বিশ্ব, এত যে সমস্ত সৃষ্টি, জীব সৃষ্টি, বৃক্ষ, তৃণলতা, বৃক্ষ থেকে আরম্ভ করে পশুপক্ষী মনুষ্য দেবতা পর্যন্ত যা কিছু সৃষ্টি হয়েছে, তিনি এর আদি বীজ, মূল। পরে সায় অবিধিময়ী, সেই যে পরমেশ্বর, তাকে আমি সর্বতভাবে ধ্যান করি। অভিধিময়ী, সর্বত অভিমান, সর্বতমুখিনী বৃত্তিতে আমি তার ধ্যান করি। শুধু এক ভাবে নয়, একটা মানুষের যত রকম ভাব আছে, সর্বভাব দ্বারা ভগবানের চিন্তা করা, তার সেবা করা, তার আরাধনা করা, একে অভি বলে। অভি সর্বতমুখিনী ভাব। যস্মিন নিগম যতচ্ছেদম, হ্যাঁ হ্যাঁ, একলা কথা বলছে না, সকলের কথা বলছে। আমরা যারা বিশ্বে আছি, আমরা সবকে ধ্যান করি। তিনি আদি বিজয়, যারা আমরা সকলে তাকে ধ্যান করি, সেটাই বলছি যে আদি বিজয়, আদি বীজ, পুরুষায় আদি বীজ আয়, সেই পুরুষ আদি বীজ সৃষ্টির মূল। পরে সায়, যত রকম যত শ্রেষ্ঠ ব্যক্তি আছে, যত শ্রেষ্ঠ আছে, তারই সায়, তার ঈশ্বরী, তার যে শ্রেষ্ঠ অভি সর্বতমুখিনী ভাবে, ধীময়ী, সর্বতভাবে কোনো ভাবকে রেখে দিয়ে নয়। আমার যতগুলি ভাব আছে, সর্বভাবের দ্বারা তার আরাধনা করছি, ধ্যান করছি। কেন আমরা সকলে তার ধ্যানই করি। তিনি আনন্দময় বস্তু, আনন্দ যা কিছু তিনি, সেই ঈশ্বরই, বাদ দিয়ে কোনো আনন্দ নেই। একটা গাছের মধ্যে যতক্ষণ ঈশ্বর চেতন থাকে, সুন্দর লাগে, চেতন শরীরে লাগলে খাড়া শুকনো হয়ে গেল, কোনো সৌন্দর্য। সেই ভগবান যেখানে থাকবেন সুন্দর, সে চলে গেল সব সুন্দর, কোনো সৌন্দর্য থাকবে না। প্রাণীর মধ্যে যখন সে চেতন থাকবে তখন কত সুন্দর, এই চেতনে যদি পড়ে যায় তখন তার কোনো সুন্দর। মূল সুন্দর হচ্ছে তিনি আদিবি, যাবতীয় যে সর্বতমুখিনী, যাবতীয় সৌন্দর্য, চমৎকারিতা, যা কিছু, তিনি হচ্ছে মূল। এই জন্যে যে সেই বস্তু আমরা সবাই
সর্বভাবের আনন্দ। অভিধীময়ী, সর্বভাবে আমরা তাকে ধ্যান করি, তার ধ্যান। যস্মিন ইদং যতশ্চেদং येनेदं इदं स्वयं अस्मात् परस्मात् परस्परं प्रपद्ये स्वयं भव। যস্মিন যাহাতে এই বিশ্ব যা দেখছি আমরা যাতে অবস্থিত, এই বিশ্ব অবস্থিত যে উপাদানে উদ্ভূত যতশ্চেদং যস্মিন ইদং যতঃ, যাহা যাহা হইতে যতশ্চ ইদং জেনেদং যাহার দ্বারা জয়দং যিনি স্বয়ং, কি এই যে বিশ্ব স্বয়ং তিনি, সেই ঈশ্বরই এই বিশ্বরূপে প্রকটিত হয়েছে। স্বয়ং উপাদান উদ্ভূত, যার থেকে উদ্ভূত হচ্ছে, যার কর্তৃক সৃষ্ট উদ্ভূত হচ্ছে, কিনা বস্তু উদ্ভূত হচ্ছে, তার সৃষ্টি হচ্ছে, চমৎকৃত ভাবে সুসজ্জিত হচ্ছে। বস্তুগুলো ম্যাটেরিয়ালস মানে যা নাকি ধাতু, তার থেকে সৃষ্টি হয়, সেই ধাতুটা চিত্রিত হচ্ছে, নানা ভাবে চিত্রিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে, কর্তৃক সৃষ্টি, স্বয়ং এই বিশ্বের কারণ। যিনি স্বয়ং আসমান পরস্পর পরস্পর প্রবর্তে, বিশ্বের কারণ এবং যিনি কার্য এবং কারণ থেকে ভিন্ন। বলছেন যে আসমান পরস্মার পরস্পর, আমার থেকে, আমাদের থেকে, অপরের থেকে দূরে যিনি, ভিন্ন, কার্য এবং কারণ থেকে ভিন্ন। যে বস্তু ঈশ্বর পরস্পর প্রপদ্যে স্বয়ংভুব, শত স্বয়ংভুব, স্বয়ং প্রকাশিত, কারোর দ্বারা কারোর আশ্রয়ে প্রকাশিত হয়, স্বয়ং প্রকাশিত, এমন যে ভগবান তার প্রপন্ন হচ্ছে।